ইতিহাসে এমন এক সময় এসেছিল যখন মুসলমানরা কাফিরদের নয়, নিজেদের মধ্যেই তলোয়ার তুলতে যাচ্ছিল। কারণ যুদ্ধটা ছিল কোনো জমি, রাজ্য বা ক্ষমতার জন্য নয়, যুদ্ধটা ছিল পবিত্র কোরআনের উচ্চারণ নিয়ে। একই কোরআন কিন্তু ভিন্ন ভিন্ন লহজা। একজন বলছে আমার পড়াটাই আসল, অন্যজন বলতেছে তুমি ভুল পড়তেছ। অবস্থা এমন জায়গায় পৌঁছেছিল মুসলমানকে কাফির বলতে শুরু করলো। আজারবাইজানের ময়দানে নামাজ শেষে তলোয়ার প্রায় বেরিয়েই গিয়েছিল, কিন্তু সেখানেই ছিল এক সাহাবী, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু, যিনি বুঝে গিয়েছিলেন এই বিভক্তি থামানো না গেলে মুসলমানদের পরিণতিও হবে ইহুদি ও খ্রিস্টানদের মতো। তিনি ছুটে গেলেন মদিনায় খলিফা উসমানের কাছে এবং বললেন, হে আমিনুল মুমিনিন, আল্লাহর কিতাব নিয়ে উম্মাহ ভেঙে যাওয়ার আগেই আপনি এই উম্মাহকে বাঁচান। এরপর খলিফা ওসমান নিলেন ঐতিহাসিক সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা আজও 1400 বছর পরে এসেও পুরো মুসলিম উম্মাহকে এক কোরআনের নিচে ঐক্যবদ্ধ করে রেখেছে। কিন্তু সেই সিদ্ধান্ত কি ছিল, আর কেন কোরআনের বাকি কপিগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল? আজকে আমরা এই ডকুমেন্টারিতে কোরআনের সেই সাইটটাই উন্মোচন করব। যে সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের তৃতীয় খলিফা নির্বাচিত হলেন, ঠিক তখন থেকেই মুসলমানদের মধ্যে এক ভয়ঙ্কর বিতর্ক শুরু হয়ে যায়। এমন একটি বিতর্ক যা এই প্রথম পুরো মুসলিম উম্মাহকে বিভক্ত করে দেওয়ার আশঙ্কা তৈরি করেছিল। কারণ এই বিতর্ক কোনো সাধারণ বিষয় নয়, বরং পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহান কিতাব পবিত্র আল কোরআনকে ঘিরেই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুসলমানরা কোরআন পড়তেন আরবি ভাষার 7টি ভিন্ন ভিন্ন উপভাষায়। সে সময় এটি কোনো সমস্যাই ছিল না, কিন্তু ধীরে ধীরে যখন মুসলিম খিলাফত বিস্তৃত হতে লাগলো, তখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ ইসলামের ছায়াতলে আসতে শুরু করলো। তারা সাহাবায়ে কেরামের কাছ থেকে কোরআন শিক্ষা নিতে লাগলেন। এখানেই সমস্যাটা শুরু। নতুন মুসলমানরা ভিন্ন ভিন্ন সাহাবীর কাছ থেকে ভিন্ন ভিন্ন কেরাতে কোরআন শিখছিলেন। শুরুতে এতে কোনো জটিলতা দেখা যায়নি, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কিছু মানুষ নিজেদের কেরাতকেই সঠিক মনে করতে শুরু করলো এবং অন্যদের কেরাতকে ভুল বলতে লাগলো। অবস্থা এতটাই ভয়াবহ রূপ নিল যে কিছু মুসলমান কোরআনের উচ্চারণগত পার্থক্যের কারণে একে অন্যকে কাফির বলা শুরু করে দিল। এই বিতর্ক ক্রমেই বাড়তে থাকলো এবং তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে তা এসে যায় চরম পর্যায়ে। সে সময় মুসলমানরা বিশাল অঞ্চল জয় করে ফেলেছিল। একদিন আজারবাইজানে মুসলিম সেনারা নামাজে দাঁড়ালো। নামাজ শেষে হঠাৎ করেই তাদের মধ্যে কোরআন পড়ার পদ্ধতি নিয়ে এক ভয়ঙ্কর বিতর্ক শুরু হয়ে যায়। সৈন্যরা একে অন্যের কেরাতকে ভুল বলতে লাগলো এবং প্রত্যেকে নিজেদের কেরাতকেই আসল কোরআন বলে দাবি করতে লাগলো। অবস্থাটা এমন পর্যায়ে পৌঁছালো যে মনে হচ্ছিল মুসলমানরা এই প্রথম একই উম্মার মানুষের বিরুদ্ধে তলোয়ার তুলবে। কিন্তু সেই সেনাবাহিনীতেই উপস্থিত ছিলেন এক মহান সাহাবী, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। যখন তিনি এই দৃশ্য দেখলেন, তখন তিনি ভীষণভাবে আশঙ্কা শুরু করতে লাগলেন। তিনি মনে করলেন, না মুসলমানরা সামনে গিয়ে ইহুদি ও খ্রিস্টানদের মতো বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়। এই ভয়ে তিনি যুদ্ধক্ষেত্র ছেড়ে দ্রুত মদিনায় ফিরে এলেন। নিজের ঘরে না গিয়ে সোজা চলে গেলেন খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, ইহুদি ও খ্রিস্টানদের মতো মুসলমানরা আল্লাহর কিতাব নিয়ে বিভক্তি হয়ে পড়ার আগেই আপনি এই উম্মাহকে রক্ষা করুন। কিন্তু আল্লাহর কিতাব নিয়ে এই বিতর্ক ইতিহাসে নতুন ছিল না। পৃথিবীতে 4টি বড় আসমানি কিতাব রয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কুরআন। প্রথম কিতাব তাওরাত নাজিল হয়েছিল মহান নবী হযরত মুসা আলাইহিস সালামের উপর। তিনি ফেরাউন ও তার সেনাবাহিনীকে সমুদ্র ডুবিয়ে ধ্বংস করেছিলেন এবং বনি ইসরায়েলকে নিয়ে মরুভূমিতে অবস্থান করেছিলেন। সেই সময় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাজিল করেন। কিতাব নাজিল হওয়ার পর তিনি নির্দেশ দিলেন একটি বিশেষ সিন্দুক তৈরি করে সেই সিন্দুকের ভেতর রাখা হয় যেন তাওরাত কিতাব। কিন্তু ওই সিন্দুক বনি ইসরায়েলের কাছে এতটাই পবিত্র ছিল যে তারা একে নিজেদের জীবনের চেয়েও বেশি গুরুত্ব দিত।
ফিলিস্তিন জয় করার পর তারা এটি তাদের সবচেয়ে বড় উপাসনালয়ের সংরক্ষণ করে রাখে। 300 বছর পর এক শক্তিশালী জাতি প্যালেস্টাইনে আক্রমণ করে, যাদের সেনাপতি ছিল জালুত। তারা বনি ইসরায়েলকে পর্যুদস্ত করে দেয়। বনি ইসরায়েলের আলেমরা সিদ্ধান্ত নেয় প্রত্যেক যুদ্ধে এই সিন্দুক সামনে রাখা হবে, কিন্তু তা কোনো কাজে আসেনি। জালুতের সেনারা প্রথমেই আঘাত করে ওই সিন্দুকের ওপর। তারা মুসা আলাইসাল্লামের সেই সিন্দুক ছিনিয়ে নিয়ে যায়। এরপরে মহান নবী দাউদ আলাইসাল্লাম জালুতকে হত্যা করেন এবং সিন্দুক ফিরিয়ে আনেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সিন্দুক খুলে দেখা গেল ভেতরে তাওরাত কিতাব নেই, অর্থাৎ পৃথিবী থেকে আসল তাওরাত কিতাব হারিয়ে গেছে। এরপর আল্লাহ দাউদ আলাইসাল্লামের উপর নাজিল করেন জাবুর কিতাব। পরবর্তী সময়ে বারবার যুদ্ধ ও ধ্বংসের ফলে তাওরাত ও জাবুর একাধিকবার হারিয়ে যায়। পুনরায় লেখা হয়। বর্তমান হিব্রু বাইবেলের আর মুসা আলাইসাল্লামের আসল তাওরাত নয়, এ কথা আজ ইহুদিরা স্বীকার করে। এই কারণেই আল্লাহ তাআলা এরপর হযরত ঈসা আলাইসাল্লামের উপর নাজিল করেন ইনজিল কিতাব। কিন্তু তারপরেও ইনজিল সংরক্ষণ করা হয়নি। শত শত বছর পরে অসংখ্য ইনজিল কিতাব তৈরি হয়। অবশেষে খ্রিস্টান স্কলাররা হাজারো ইনজিলের মধ্য থেকে মাত্র 4টি গ্রহণ করেন। এই অবস্থাতেই আল্লাহ তাআলা নাজিল করেন তার সর্বশেষ কিতাব পবিত্র কুরআন। কিন্তু হযরত উসমান আলাইসাল্লামের যুগে যখন কুরআন নিয়ে বিতর্ক শুরু হলো, তখন হুযাইফা ইবনে ইয়ামাল খলিফার সতর্কের কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন পুরো উম্মাহকে এক কুরআনের উপর ঐক্যবদ্ধ করতে হবে। তিনি একটি কমিটি গঠন করলেন, যার প্রধান ছিলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। তিনি সেই কুরআনকে মানদণ্ড করলেন, যা হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে সংরক্ষিত ছিল। কুরআন লেখা হলো কুরাইশদের উপভাষায়, কারণ এই উপভাষাতেই মূল কুরআন নাজিল হয়েছিল। এরপর খলিফা নির্দেশ দিলেন, যার কাছে কোরআনের যে অংশ আছে তা জমা দিতে হবে। সব ভিন্ন ভিন্ন কপি ধ্বংস করে দেওয়া হলো। আর এরপরেই একটি অভিন্ন কুরআন থেকে 60টি অনুলিপি তৈরি করে খেলাফতের বড় শহরগুলোতে পাঠানো হলো। আজ বিশ্বের কোটি কোটি মুসলমান সেই কোরআনকেই তেলাওয়াত করে। সেই ওসমান রাদিয়াল্লাহু এর কোরআনের এখনো কিছু অংশ রয়েছে উজবেকিস্তান ইস্তানবুলের লাইব্রেরিতে। এইভাবেই হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনকে বিকৃত হওয়ার হাত থেকে রক্ষা করলেন এবং মুসলিম উম্মার জন্য এক পূর্ণাঙ্গ কোরআন তৈরি হলো। আর আজ বর্তমান বিশ্বে আমরা সেই পূর্ণাঙ্গ কোরআনই পড়তেছি।